মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখান থেকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। সকাল 10:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের হুড়োহুড়িতে পড়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক পর্যায়ে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। এ সময় সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবুন নবী সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা মির্জা ফখরুলকে বেসরকারি একটি টিভি চ্যানেলের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। পরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি মহাসচিব সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি সেরে উঠছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলতে না পারলেও কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে যত দ্রুত গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে ততই স্বস্তি আসবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা যেটাই বলুন, নির্বাচনের ব্যাপারে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।